গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 23শে জানুয়ারি 2026। আজকে দুটো স্পেশাল দিন একসাথে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার সাথে সরস্বতী পুজো, যেটা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেও বলা যেতে পারে। সেই ভ্যালেন্টাইন্স ডের জন্য সমস্ত ছোটো ছোটো বাচ্চারা, তার সাথে বড়রাও সব নতুন নতুন রঙিন ড্রেস পরে বেরিয়েছে সরস্বতী মায়ের পুজোর জন্য। সেটাই ঘুরে ঘুরে দেখাবো। আমাদের পুরনো স্কুলগুলো আজকে ঘুরে দেখানোর পালা। পিহুকে নিয়েই এসছি, পুরনো যে স্কুলগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো আমাদের। আর পিহু আর দীপ খুব সুন্দর সেজেছে। দীপ একটা সাদা রঙের শাড়ি, আমিও সাদা রঙের পাঞ্জাবি, আমারটা দেখাচ্ছি। তার সাথে পিহুকে হলুদ রঙের শাড়ি পরিয়েছি। আর বেশ, যে আমাদের পুরনো স্কুল, মানে একদম ছোটোর থেকে বিবেকানন্দ স্কুল, সামনেই যে স্কুলটা আছে সেটা বিবেকানন্দ স্কুল, সেটাই দেখাবো। আর এই স্কুলের সবচেয়ে যে ঐতিহ্যবাহী গাছ একটা, যে পিঙ্ক ফুলের, পিঙ্ক নাকি কাগজ ফুল, সেই পিঙ্ক কাগজ ফুলের গাছের নিচে ছবি তোলা, সেগুলো তো ম্যান্ডেটরি, সেগুলোই দেখাবো। তার সাথেই আমাদের পরপর পাশে এটা হচ্ছে বিবেকানন্দ স্কুল, যেখানে ছোটোবেলায় পড়েছি। তার সাথে আছে এখানে হাই স্কুল পাশেই, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো। তো এখন এবার যাচ্ছি আমরা। আমাদের এখন ঘড়িতে বাজছে 11:30। যদিও আমরা খুব মিস করছি আজকে আমাদের, দেখাচ্ছি আমি কি পড়েছি। যদিও আজকে আমরা খুব মিস করছি আমাদের পুরুলিয়ার পিউর স্কুলটাকে, কারণ আমরা কালকের থেকে অনেকবারই ভাবছিলাম যে যদি পুরুলিয়ায় পিউর স্কুলে যাওয়া হতো সবচেয়ে বেশি ভালো হতো, বেশি মজা পেতো পিউ আরও বেশি। এখানে আমরা বন্ধুরা থাকতো। এখন আমাদের সরস্বতী পুজোর সময়টা এখন পেরিয়ে গেছে, যেটা আমাদের মজা করার টাইম, এখন ওর টাইম। তো ও যদি ওর বন্ধুদের সঙ্গে থাকতে পারতো আরও মনে হয় আমাদের বেশি ভালো লাগতো। তো যাই হোক, সেটা তো আমাদের ভুল হয়ে গেছে। পুরুলিয়ায় সব ছবি দেখবো কেমন সবাই এনজয় করছে, সব বাচ্চারা। পরের বছর চেষ্টা করবো আমরাও থাকা, পুরুলিয়া সরস্বতী পুজো, স্কুলের সরস্বতী পুজো অ্যাটেন্ড করার। আর ওখানে তো আজকে বেশ বড় দেখেছিলাম ওদের ভিডিওতে, বেশ বড় সরস্বতী ঠাকুর এসছে। ডান্সেরও আয়োজন আছে, যেটা পেরেন্টস স্টুডেন্ট সবাই সেখানে ইনভাইটেড। থাকতে পারলে সত্যিই খুব ভালো হতো, ইও খুব মজা পেত। আর আমাদের 150 টাকা পেন্টসের চাঁদা ছিল, আর বাচ্চাদের জন্য 200 টাকা। তো যাই হোক, এরপর আমার এই সাদা পাঞ্জাবি, তো এবার ঘুরে দেখাই স্কুলটাকে। এটাই হলো বিবেকানন্দ শিশু নিকেতন। এখান থেকেই আমরা ছোট থেকে 4th পর্যন্ত এখানেই পড়েছিলাম। তখন এটাই সবচেয়ে এখানকার বিখ্যাত বিষ্ণুপুরের স্কুল ছিল। তো কেমন ডেকোরেশন করেছে দেখাচ্ছি। আর এখানে সবাই এনজয় করছে সরস্বতী পুজোটাকে। বিভিন্ন রকম কালার দিয়ে বেশ সুন্দর রঙ্গোলি একটা বানানো হয়েছে। এবার ঠাকুরটাকে দেখাচ্ছি। এখানে প্রত্যেক বছরই সব পুরনো ছাত্রছাত্রীদের ভিড় হয়। এই হলো মা সরস্বতী ঠাকুর, বিবেকানন্দ শিশু নিকেতনের। ইউ নম করছে। হ্যাঁ, এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পিউ জয়েন করে দাও, কেমন করে জয়েন করো। আর এই হলো বিবেকানন্দ স্কুলের সেই বিখ্যাত গাছ। কেন বিখ্যাত, এর সামনের থেকে যদি ছবি না তোলা হয় মনে হবে যেন সরস্বতী পুজোটা মাটি গেল। সবাই তাই এখানে সামনে ছবি তুলবে। এরপর বিবেকানন্দ শিশু নিকেতনের পর এরপর এসেছি বিষ্ণুপুর হাই স্কুল। এটা আমাদের 5 থেকে আমার 12 পর্যন্ত হয়েছে, আর দ্বীপের শুধুমাত্র 11-12। এরপর আমরা এসেছি রামানন্দ কলেজ। রামানন্দ কলেজে আমরা দীপ আর আমি দুজনে ফার্স্টে আমি পাস কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটা খুব 1 মাসের জন্যে হয়তো। তারপরে আমরা কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হই। তো এই
রামানন্দ কলেজে বেশ বড় করে প্রত্যেক বছর সরস্বতী পুজোটা হয়, সেটাই আবার দেখাবো। এটা রামানন্দ কলেজের ফার্স্ট এন্ট্রি গেট, খুব সুন্দর করে ফুলের কাজ দিয়ে সাজিয়েছে। আর এদের যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামের ভেতরেই পুজোটা হয়। রামানন্দ কলেজে অডিটোরিয়ামের ভেতরে খুব সুন্দর রঙ্গোলি করা হয়, প্রত্যেক বছরই এটা করা হয়। এবছরও খুব সুন্দর লাগছে যে রং দিয়ে রঙ্গোলিটা করা হয়েছে। আর দূরে হলো সরস্বতী ঠাকুর। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো এই রামানন্দ কলেজে সরস্বতী পুজোটা হয়। এখন এসছি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের ডিপ্লোমা আমরা পড়েছি, আমি দীপ দুজনে। দীপের ছিল সিভিল ইঞ্জিনিয়ার, আমার ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। চলো এবার দেখাবো। যদিও কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সরস্বতী পুজোটা অত বড় সড়ো কিছু হয় না, বিশ্বকর্মা পুজোটা একটু বেশি বড়, যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। এই বছর সরস্বতী ঠাকুর বেশ ভালো করেছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। অন্য বছর অতটা বড় সড়ো হয় না, কিন্তু এবছর যে মূর্তিটা বানিয়েছে সেটা খুব সুন্দর দেখতে লাগছে। এখন পুজো হচ্ছে এখানে। এরপর আমরা এসেছি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে হোস্টেল আছে, হোস্টেলে এসেছি। আর এই হোস্টেলের পুজোটা প্রত্যেক বছরই বেশ বড় সড়ো করে হয়, সরস্বতী পুজোটা বেশ ভালো করে হয়। এটা হচ্ছে বয়েজ হোস্টেল থেকে পুজোটা, গার্লস হোস্টেলে আলাদা পুজো। তো পুরোটাই এবার দেখাচ্ছি। ফুলের কাজ দিয়ে খুব সুন্দর বানিয়েছে। দুর্গাপুজোয় যেরকম প্যান্ডেলগুলো হয় সেই ঠিক অনেকটা ওই রকম টাইপের প্যান্ডেলটা। এখানেই বসে থাকো তাহলে। পিহু খুব দুষ্টুমি করছে, পিহু বলছে কোলে চাপবে, ওর পায়ে ব্যথা করছে, ওকে দেখি এবার বসি দিই একটু। এটাই মুশকিল, ও শাড়ি পরে শুধু দুষ্টুমি করে। সামনেই একটা হাঁসের যে রঙ্গোলি করা হয়েছে সেটা খুব সুন্দর লাগছে। এরপর এসছি হেরিটেজ স্কুল, বিষ্ণুপুর হেরিটেজ স্কুল। এটা লালবান থেকে একটু দূরে। এই স্কুলে এই বছর প্রথম এসছি, দেখাই কেমন হয়েছে এই বছর এখানে পুজো। ইহো স্কুলের ভেতর এসেই দোলনায় চেপে গেছে। ওর এখানে দোলনা, সরসরি সমস্ত কিছু আছে, ঢেকুর ডুম সব কিছু আছে। আর এদিকে একটা এক্সিবিশনের মতো কিছু হয়েছে, সেটাও দেখবো। তো এই স্কুলে এসে বেশ ভালোই হয়েছে, এখানে নতুনত্ব অনেক কিছু দেখতে পাবো স্কুলটায়। আর বড় বেশ হেরিটেজ স্কুলটা, এর আগে আমরা ঢুকিনি কখনো, বেশ বড় স্কুলের জায়গাটা। এখানে বিভিন্ন এক্সিবিশন করা হয়েছে, সায়েন্স এক্সিবিশন, যেমন সোলার এনার্জি, ওয়াটার পিউরিফায়ার, সমস্ত কিছু এগুলো হয়েছে সরস্বতী পুজোর সাথে সাথে। হেরিটেজ স্কুলের পাশেই যে নার্সিং স্কুল আছে, এখন সেখানেই এসেছি সেখানকার পুজো দেখার জন্য। এগুলো অন্য বছর আমরা ঢুকি না, এবছরই ঢুকেছি, দেখাচ্ছি ভেতরে। আর দূরে এদিকে সবাইকার খাওয়া দাওয়া চলছে, যারা গার্জেন আছে সবাই একটা পিকনিকের মেজাজ, সবাই খাওয়া দাওয়া চলছে। এখন সন্ধে ঘড়িতে বাজছে 8:30টার মতো, আর আমরা এসেছি সন্ধ্যাবেলায় ঠাকুর দেখার জন্য। যদিও এখন পিউকে নিয়ে আমরা আসিনি, পিউকে এই ঠান্ডায় আর বের করিনি, কারণ ঠান্ডা লেগে যাবে। একেই আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার জন্য পিউকে নিয়ে আসিনি। এটা ফার্স্টে এসেছি আমাদের যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে এটা কিনলাম এটাই তো বিষ্ণুপুর মিলন, বিষ্ণুপুর মিলন ক্লাব, এখানেই
বেশ প্রত্যেক বছরই ভালো সরস্বতী ঠাকুর করে। মূর্তিটা খুব সুন্দর করেছে এবছরও। তার সাথে এখানে অনুষ্ঠানও হচ্ছে, কালচারাল অনুষ্ঠান। এরপরে বিষ্ণুপুরের যে রকেট ক্লাব আছে সেখানে এসছি। এখানে 23শে জানুয়ারির জন্য এক জ্যান্ত নেতাজি ঠাকুর এর মূর্তি বসানো হয়েছে। আর এই রকেট ক্লাবও প্রত্যেক বছরই সরস্বতী বেশ ভালো একটা থিম করে। এবছরও ভূতের একটা থিম করা হয়েছে। এখানে একটা ভূত বসে আছে, যখন তখন হামলা করতে পারে। আর ওইদিকে একটা ভূতের মতো রাখা হয়েছে, আর মাঝখানে সরস্বতী ঠাকুর। এবার এসছি অ্যাথলেটিক ক্লাব। এটা অ্যাথলেটিক ক্লাবের একটা বেশ সুন্দর থিম করেছে বাচ্চাদের জন্য। এখানে প্রত্যেক বছর আরও আগে ভালো হতো, প্রত্যেক বছরই মোটামুটি একটা ভালো প্যান্ডেল করে অ্যাথলেটিক ক্লাব, মিলনী ক্লাব আর সানরাইজ ক্লাব এগুলো। এরপর এসছি আমাদের পাড়ার সানরাইজ ক্লাবের এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে। এবারে দূর থেকে খুব ভালো লাগছে দেখতে, লাইটের কাজ। সানরাইজ ক্লাব প্রত্যেক বছর সরস্বতী পুজো আগে খুব বড় করে হতো। এখানে একটা ফাউন্টেন আছে, ফোয়ারা, আর ঠাকুরটার এবারে দেখাচ্ছি। ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে। বাইরের সমস্ত ঠাকুর দেখে এখন বাড়িতে এসেছি। আর কাল যেহেতু পান্তা ভাত, তার জন্য ষষ্ঠী পুজো হয়, সবাইকার বাড়িতেই এটা হয়। তারই একটা রিচুয়ালস এখানে হচ্ছে। মা এই শিলে দুটো চোখ বানিয়েছে, তার উপর গামছা দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রাখবে। কালকে এই ষষ্ঠী পুজো করার পরই পান্তা ভাত খাওয়া হয়। এটাই একটা পুরনো রিচুয়ালস চলে আসছে। আমাদেরও ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।